ইংলিশের ফ্লো চার্টের এই ভুলগুলা করলে ভাই একদম জিরো। ভালো মতো দেখে নাও, এই ভুলগুলা কইরো না। এই ভুলগুলা করলে কিন্তু একদম জিরো পাবা। তাহলে সেই ভুল, চলো দেখাই। নর্মালি আমরা কি করি, ফ্লো চার্ট গুলাতে অবশ্যই মাঝখানে তুমি কি করতে হবে, মাঝখানে তোমাকে অবশ্যই তীর চিহ্ন দিতে হবে, ঠিক আছে? তীর চিহ্ন হচ্ছে মাস্ট। প্রথম যে ভুলটা হয় যে আমরা ফ্লো চার্ট গুলা তীর চিহ্ন দিতে অনেক সময় ভুলে যাই, এটা তীর চিহ্ন দিও। এটা জিরো না দিলেও টিচাররা দেখা যায় যে অনেক বিরক্ত হয় তীর চিহ্ন না দিলে। সেকেন্ড যে জিনিসটা ভুল হয় সেটা হলো এক একটা বক্সের আকার আয়তন হচ্ছে অনেক বেশি কম বেশি হয়। যেমন দেখো আমি তোমাদের এখানে প্রায় প্রায় যে 6টা বক্স আছে, এর মধ্যে তো প্রথমটা করে দেওয়া থাকে, প্রথমটা কোশ্চেনই করে দেওয়া থাকে, সে অনুযায়ী বাকিগুলা করতে হয়। তো দেখো এই বক্সগুলা কিন্তু প্রায় সমান করে রাখছি, এরকম প্রায় সমান করে আইকো। অনেকে আছে একটা বক্স হচ্ছে অনেক মোটা আর একটা বক্স একদম চিকন, এগুলো দেখলে টিচারদের বিরক্ত লাগে দেখতে। আর টিচাররা বিরক্ত হলে জিরো না দেখ, তোমার দেখা যাবে অনেক কম মার্কস দিবে। এই জন্য চেষ্টা করবা বক্সগুলো প্রায় সমান আকার আয়তনের হচ্ছে রাখতে, ঠিক আছে? তাহলে তীর চিহ্ন দিবা, বক্সগুলো সমান আকার আয়তনে রাখবা। এরপরে কয়টা বক্স রাখবা? 6টা বক্স রাখবে, এর মধ্যে একটা তো করে দেওয়া থাকে, বাকি 5টা হচ্ছে আমাদের করতে হয়। এটা হচ্ছে 3 নম্বর জিনিস। 4 নম্বর যে জিনিসটা, যেটার জন্য আসলে আজকের ভিডিওটা, যে কেন তুমি জিরো পাবা ভাই, স্টার্টিংটা খেয়াল করো। যে একটা করে দেওয়া থাকে ইংলিশে, সেটা যেভাবে স্টার্ট হয়েছে চেষ্টা করবা ঠিক সেইভাবেই তোমার পরের সবগুলা স্টার্ট করতে। যেমন এই ফ্লো চার্টের শুরুটা হয়েছে আর্টিকেল দিয়ে, এ কি একটা আর্টিকেল না? তাহলে যেহেতু এই ফ্লো চার্টের শুরুটা হয়েছে আর্টিকেল দিয়ে, এরপরে সবগুলো তুমি আর্টিকেল দিয়ে হচ্ছে স্টার্ট করবে। এটা সবচেয়ে সেফ, এটা সবচেয়ে সেফ। যেমন এখানে বলছে এ বয় অফ ইন্টিগ্রিটি, তারপরে ধরো তার পরেরটা হবে হচ্ছে এ বয় অফ কারেজ। আমার কথাটা কি বুঝছো? দেখছো আমি কিন্তু তাহলে কি করছি, আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, দেখো পরের সবগুলো কিন্তু আমি আর্টিকেল দিয়ে স্টার্ট করতেছি। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখা গেলো একটা আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, তুমি পরেরটা হচ্ছে একটা দিয়ে দিলা হচ্ছে নাউন, তারপরেরটা তুমি দিয়ে দিলা হচ্ছে জিরান্ড, এরকম উল্টাপাল্টা করলা, ভাই তুমি কিন্তু ধরা খাবা। এই জিনিসটা আমি নিজে কলেজে একদম প্রথমবার একবার ভুল করছি, নটরডেম কলেজে থাকতে ভুল করে জিরো পায়া, এই জন্য আজকে এই ভিডিওটা বানাইতেছি, ঠিক আছে? এটা যাতে ভাই ভুল না হয়। স্টার্টিংটা যদি আর্টিকেল দিয়ে হয়, পরে সবগুলো তুমি আর্টিকেল দিয়ে স্টার্ট করবে, এটা সবচেয়ে সেফ, ঠিক আছে? তারপরে আসো, স্টার্টিংটা যদি আইএনজি দিয়ে শুরু হয়, ঠিক আছে? যেমন এই যে ভার্বের সাথে আইএনজি দিয়ে যদি স্টার্ট হয়, ভাই পরে সবগুলো তুমি ভার্বের সাথে আইএনজি দিয়ে স্টার্ট করবা। যেমন লিভিং অন স্ট্রিট অ্যালোন, ঠিক আছে? তারপরে তুমি দিতে পারো যে ইটিং অন ভেজিটেবলস অনলি, কথার কথা, ঠিক আছে? আমি জাস্ট দেখাচ্ছি। তাহলে দেখছো, স্টার্টিংটা ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হইলে পরে সবগুলো, এরপরে যতগুলা বানাবা সবগুলা ভার্বের সাথে আইএনজি দিয়ে স্টার্ট করতে হবে। অর্থাৎ শুরুতে যদি জিরান্ড থাকে জিরান্ড, শুরুতে যদি অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভ, শুরুতে আর্টিকেল থাকলে আর্টিকেল, শুরুতে যদি শুধু নাউন নর্মাল নাউন দিয়ে শুরু হয় তাহলে নাউন দিয়ে স্টার্ট করবা। যেমন এর পরের এক্সাম্পলটা দেখো, ডেভেলপস আওয়ার ইনার স্ট্রেংথ। দেখো তো এটা একটা ভার্ব, তাই না? এটা কি একটা ভার্ব, ঠিক আছে? ভার্বের সাথে দেখো এস বা ইএস যুক্ত হয়েছে, তাহলে তোমার এর পরের সবগুলা ভার্বের সাথে এস বা ইএস দিয়ে যুক্ত করতে হবে। যেমন এর পরেরটা, তাহলে এর পরের ফ্লো চার্টটাই হবে। আর মাঝখানে কিন্তু অবশ্যই তীর চিহ্ন দিবা, ঠিক আছে? আমি কিন্তু বারবার বলতেছি তীর চিহ্নগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, ডেভেলপস আওয়ার ইনার স্ট্রেংথ। তাহলে যেহেতু ভার্বের সাথে এস বা ইএস দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে পরের সবগুলাই কিন্তু ভার্বের সাথে এস বা ইএস দিয়ে স্টার্ট করতে হবে, বুঝতে পারছো? তাহলে এর পরেরটা হবে মনে করো হেল্পস, কথার কথা, হেল্পস আস টু মেইনটেইন আওয়ার অ্যাবিলিটি, কথার কথা। আমি জাস্ট একটা র্যান্ডমলি লিখতেছি, এটা তো একটা প্যাসেজ দেওয়া থাকবে, তুমি সেভাবে বানাবা। কিন্তু খেয়াল রাখো যে যেভাবে স্টার্ট হয়েছে ঠিক সেভাবে স্টার্টিং। তাহলে বুঝছো, আর্টিকেল দিয়ে স্টার্ট হলে আর্টিকেল, ভার্বের সাথে আইএনজি দিয়ে স্টার্ট হলে আইএনজি, নাউন হলে নাউন, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হইলে অ্যাডভার্ব, ভার্বের সাথে এস বা ইএস দিয়ে যুক্ত হইলে পরে সবগুলা ভার্বের সাথে এস বা ইএস, এরকম করে মেনটেন করবা, ঠিক আছে? বুঝতে পারছো? সবগুলা এরকম। এই যে যেমন দেখো ভেরি বিউটিফুল, ঠিক আছে? ভেরি বিউটিফুল, তাহলে বিউটিফুল কি একটা অ্যাডজেক্টিভ, তার আগে হচ্ছে তোমার ভেরি বসছে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব দিয়ে স্টার্ট হয়েছে। চেষ্টা করবো পরে সবগুলো অ্যাডভার্ব দিয়ে স্টার্ট করার জন্য। আমি কি বুঝাইতে পারতেছি? তারপর দেখো ম্যাচুরেশন কি নাউন, তাহলে এটা স্টার্ট হয়েছে নাউন দিয়ে, তাহলে পরে সবগুলো তুমি যাই লেখো এগুলো নাউন হবে। এখন প্যাসেজে যে শব্দগুলো দেওয়া থাকবে এই শব্দগুলোকে তুমি নাউনে কনভার্ট করবা, নাউনে কনভার্ট করে পরের এটা লিখবা, এটাও লিখবে, এটাও লিখবে, এটাও লিখবে, এটাও লিখবে। আমি কথা কি বুঝাইতে পারছি? যেমনে ভাই স্টার্ট হবে প্রথমটা, পরের সবগুলো এরকম। যেমন ম্যাচুরেশন দিয়ে শুরু হয়েছে, তাহলে পরেরটা হইতে পারে আরেকটা নাউন, ধরো মুভমেন্ট। আমি তো এখানে কোনো প্যাসেজ নেই, জাস্ট তোমাদেরকে নমুনা দেখাচ্ছি। মুভমেন্ট অফ অ্যানিমেলস মনে করো, ঠিক আছে? তাহলে দেখছো এই যে নাউন দিয়ে স্টার্ট হয়েছে, পরেরটাও দেখো আমি নাউন লিখছি, মুভমেন্ট নাউন। তাহলে এবার বুঝতেছো এই জিনিসগুলো কিন্তু ভাই মেনটেন করতে হবে। তুমি প্রথমটা আইএনজি দিয়ে স্টার্ট হয়েছে, পরেরগুলো তুমি আইএনজি দিলা না, একদম জিরো,
একদম জিরো। এটা আমি নটরডেমে থাকতে জিরো পায়ে আসছি আমার লাইফের প্রথম ফ্লো চার্টে। এরপরে আমার শিক্ষা হয়ে গেছে, এরপর আমি জিনিসটা বুঝতে পারছি যে আচ্ছা ঠিক আছে এইভাবে লিখতে হয়। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখবা। এগুলা খেয়াল না রাখলে কিন্তু ভাই একদম ধরা ফ্লো চার্টে। আর অবশ্যই পার্টস অফ স্পিচগুলো চেঞ্জ করবা। যে প্যাসেজে যাই দেওয়া থাকুক, তোমার তো এখানে সব নাউন লাগবে, কারণ শুরুটা নাউন দিয়ে হয়েছে। তাহলে প্যাসেজের শব্দগুলোরে নাউনে কনভার্ট করে হচ্ছে লিখতে হবে। তাহলে কি বুঝছো? মাথা ঠান্ডা রেখে এই কাজগুলো হচ্ছে করবা। আর অবশ্যই পেন্সিল দিয়ে হচ্ছে ফ্লো চার্টগুলো হচ্ছে আঁকবা। ঠিক আছে, অনেকে বলে যে ভাই বক্সগুলো কি দিয়ে আঁকবো? পেন্সিল দিয়ে আঁকবা। বক্সগুলো পেন্সিল দিয়ে, এই তীর চিহ্নগুলো হচ্ছে স্কেল দিয়ে সুন্দর করে সমান করে হচ্ছে আঁকবা, তাহলে দেখতেও সুন্দর লাগবে, টিচাররা ফুল মার্কস দিবে। ঠিক আছে, আর ভিতরে লেখাগুলা কি কলম দিয়ে লিখবা। ঠিক আছে, ভিতরে লেখা কিন্তু আবার কলম দিয়ে, ভিতরে লেখা আবার পেন্সিল দিয়ে লেখো না, ভিতরে লেখাগুলো হচ্ছে কলম দিয়ে লেখো। এই হচ্ছে ব্যাপার। তাহলে বেস্ট একটা পরীক্ষা দাও, এই ভুলগুলো করো না। আমি আবারও কিন্তু বলতেছি, যেভাবে স্টার্ট হবে, আইএনজি দিয়ে স্টার্ট হলে আইএনজি, অ্যাডজেক্টিভ দিয়ে স্টার্ট হলে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব দিয়ে স্টার্ট হলে অ্যাডভার্ব, নাউন দিয়ে স্টার্ট হলে নাউন, ভার্বের সাথে এস বাই এস দিয়ে স্টার্ট হলে ভার্বের সাথে এস বাই এস, এরকম করে ভাই সবগুলা লিখতে হবে। তাইলেই তুমি একমাত্র হচ্ছে ফুল মার্কস পাবা। আর যদি এটা উল্টাপাল্টা করো, বুঝতেই পারতেছো, জিরো কিন্তু দিয়ে দিতে পারে এইচএসসি পরীক্ষায়। যদি জিরো দিয়ে দেয়, কিছু করার নাই, 5 নম্বর একদম জিরো। সো মাথা এই জন্য ঠান্ডা রেখে এই কাজগুলা করবা। আর আমাদের জন্য হচ্ছে দোয়া করো। আরটিডিএস তোমাদের সাথে সবসময় আছে, বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম আরটিডিএস। তো আরটিডিএস আমরা তোমাদেরকে এইচএসসি পরবর্তীতে হচ্ছে যে মেডিকেল, সেই মেডিকেলগুলোও পরিচালনা করব। আর এইচএসসি 27-এর কেউ যদি ভিডিও দেখো, 27-এর খুব শীঘ্রই, তোমরা সেকেন্ড ইয়ারে উঠে গেছো অলরেডি, তোমাদের খুব শীঘ্রই হচ্ছে আমরা প্রি মেডিকেল হচ্ছে কোর্সটা লঞ্চ করে ফেলবো 27-এর জন্য। ঠিক আছে, তো সবাইকে অনেক ধন্যবাদ। এই কথাগুলো মাথায় রাখো, একটা বেস্ট পরীক্ষা দিয়ে আসো বাচ্চারা। ঠিক আছে, কালকে একদম ফাটা একটা পরীক্ষা দাও। 26 ব্যাচের যেহেতু আগামীকালই পরীক্ষা, আর 27 ব্যাচ প্রি টেস্টে এই ভুলগুলো করো না, একদম বেস্ট পরীক্ষা হবে কলেজে। ধন্যবাদ তোমাদের সবাইকে।